নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার জয়ফুল জার্নির আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথীরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি আমি ইতিমধ্যেই চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জানাবো যে এই দোল পূর্ণিমার বিশেষ তিথিতে আপনি বাড়িতে কিভাবে খুব সহজেই সত্যনারায়ণের পুজো করে নিতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে ভুলবেন না। সাথীরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে এই দোল পূর্ণিমা তিথির অপরিসীম মাহাত্ম্য রয়েছে। এই পূর্ণিমা তিথিতে পুজো অর্চনার জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। সাথীরা, এই পূর্ণিমা তিথিকে পুজো অর্চনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই দিন বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো করে থাকেন, রাধা গোবিন্দের পুজো বা সত্যনারায়ণ পুজোর আয়োজন করে থাকেন। আর এই বিশেষ তিথিতে পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে আমরা শ্রী সত্যনারায়ণের পুজো করে নিতে পারি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে মনে করা হয় এই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করলে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাহলে চলুন আমি পুজো শুরু করি। পুজো শুরু করার আগেই বলে দিই পুজোর উপকরণগুলি। গোটা সুপুরি, হলুদের গাঁট, লাল সিঁদুর, নৈবেদ্য, ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গকৃত খাদ্য, ধূপকাঠি, ঘি, প্রদীপ, কর্পূর, সাদা চন্দন, ভগবান সত্যনারায়ণের একটি ছবি অথবা ছোট্ট একটি মূর্তি, গঙ্গা জল, আতপ চাল, গঙ্গা মাটি, ঘট, বেদি, পঞ্চশস্য, গম বা জোয়ার, ধান কিন্তু নয়। আর লাগবে দূর্বা ঘাস, পান পাতা, সুপুরি, 1 টাকার কয়েন, শীষ ডাব, পৈতে, চাঁদমালা, কলা, বাতাসা, বেলপাতা, তুলসী পাতা, সাদা ফুলের মালা, কালো তিল, জব, অগরু, সাদা সুতো, গোলাপ জল, একটি বড় সাদা বা হলুদ কাপড় বেদি ঢাকতে। আর লাগছে শঙ্খ, তুলসী পাতা, আবির, লাল চন্দন, লাল ফুল, ভগবান সত্যনারায়ণের প্রিয় গোলাপ বা তার সর্বাধিক পছন্দের ফুল, পঞ্চপ্রদীপ, ধুনো, দক্ষিণাবর্ত শঙ্খ, কর্পূর, সিন্নির ভোগ, ফুটকড়াই বা অন্যান্য যে সকল রঙিন মঠ পাওয়া যায় আপনারা সেটা আনতে পারেন। এছাড়া লাগছে সত্যনারায়ণের ঠাকুরের পাঁচালি, মিষ্টি। পুজোর আসনে বসেই আমি সবার আগে নিজের মাথায় এবং সমস্ত পুজোর উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। পুজোতে আসন পেতে আমি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করছি। বাম হাতে জল নিতে হয়, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে মুখে গঙ্গা জল ছিটিয়ে নিতে হয় 3 বার। এই সময় বলতে হয় নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। তারপর 2 হাত জোর করে বলতে হয়, অর্থাৎ বিষ্ণুদেবকে স্মরণ করে বলতে হয় ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিপা য সরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। প্রথমে আমি বেদির ওপরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম, তারপরে আমি আতপ চাল ছড়িয়ে দিচ্ছি, এবার তারপর আমি গঙ্গা জল ছিটিয়ে দিলাম। এরপর আমি এখানে ঈশ্বরকে বসানোর জন্য আসন পেতে নিলাম। তারপর আমি এখানে রাধাকৃষ্ণের মূর্তি এবং নারায়ণের মূর্তি রাখলাম। আমি ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি
জ্বালিয়ে নিয়েছি। এবার আমি ঘট স্থাপন করব। যে স্থানে আমি ঘট বসাবো সেখানে আমি আগের থেকেই আলপনা দিয়ে নিয়েছি। এর উপরে আমি গঙ্গা মাটি রাখছি, এরপর সাদা চন্দন দিচ্ছি এবং কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, এবং এই সময় আপনারা দুর্বাও দিতে পারেন, এবং পঞ্চশস্য আমি এখানে দিয়ে দিলাম। ঘটের গায়ে আমি তেল মিশ্রিত সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এবং 5টি ফোঁটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। ঘটটি আমি জলপূর্ণ করে ঘটের জলে কয়েকটি আতপ চাল, একটা গোটা সুপারি এবং একটি হলুদের গাঁট আমি আর একটু ফুল দিয়ে দিলাম ও 1 টাকার কয়েনও দিলাম। এরপর 5টি পাতাযুক্ত আমের পল্লব আপনারা নিয়ে নিতে পারেন। আমি এখানে পেতলের আমের পল্লব নিয়েছি, সেখানে আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি একটি পান পাতা রাখলাম, তাতেও আমি 5টা সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছি। এরপর আপনারা এর উপরে একটি ছোট শীষযুক্ত ডাব রাখবেন। আমি এখানে পেতলের ডাব নিয়েছি এবং সেখানে আমি লাল সিঁদুর দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আপনার ডাব না রেখেও এখানে কিন্তু কাঁঠালি কলা রাখতে পারেন। এরপর আমি ঘট আচ্ছাদন দিয়ে দিলাম। তারপর ডাবের শীষ থেকে একটা পৈতে ও চাঁদমালা ঝুলিয়ে দিলাম। ঘটে একটি সাদা ফুলের মালাও আমি অর্পণ করে দিলাম। এরপর আমি ভগবান নারায়ণের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করে নিচ্ছি, যাতে তিনি আমার গৃহে এসে এই পুজো গ্রহণ করেন। এবারে আমি মোকাম একটি পেতলের থালায় সাজিয়ে আমি নারায়ণের পাশে রেখেছি। এই মোকামটি 5টা বানাতে হয়, এর জন্য 5টি পান পাতার প্রয়োজন রয়েছে। এই মোকাম পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই পঞ্চদেবতা হলেন ভগবান গণেশ, সূর্যদেব, ভগবান নারায়ণ, শিব ঠাকুর ও দেবী জয় দুর্গা। এবার আমি এই পান পাতাগুলোর উপরে দেখুন আমি কলা, একটি করে পৈতে এবং একটি হলুদের গাঁট ও একটি করে গোটা সুপারি আর 1 টাকার কয়েন ও একটা বাতাসা, ঠিক এইভাবে একটা মোকাম তৈরি করে টোটাল 5টা মোকাম আমি তৈরি করেছি এবং পেতলের থালার মধ্যে রেখে আমি নারায়ণজির ঠিক পাশে রেখে দিয়েছি। এখানে একটা জিনিস বলে রাখি যে নিয়ম ও স্থান বিশেষে পুজোর পর এই মোকামগুলি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। কেউ একটি মোকাম ব্রাহ্মণকে দান করেন, আবার বাকিগুলো অন্যদেরকে দিয়ে দেন, আবার কেউ সবকটাই ব্রাহ্মণকে দান করে দেন, আবার কেউ কেউ একটি নিজের কাছে রেখে বাকিগুলো দান করে দেন, আবার কেউ কলা ও বাতাসাগুলি প্রসাদের সাথে মিশিয়ে বাড়ির সকলের মধ্যে বিতরণ করে দেন, আর বাকি জিনিসগুলি পুকুরে বা নদীতে বিসর্জন দিয়ে দেন। আপনাদের ঠিক যেটা সুবিধা হবে আপনারা ঠিক সেটাই করবেন। এরপর প্রথমে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নেব। ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, সাদা চন্দন সহযোগে নিয়ে নিলাম। এবার মন্ত্র বলবো, এতে গন্ধ পুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবভ্যো নমঃ। এবার এই সবকিছু ঘটে স্পর্শ করে একটি থালায় পঞ্চদেবতার উদ্দেশ্যে যে অর্ঘ্য নিবেদন করলাম তাতে আমি দিয়ে দেব। এবার আমি ভগবান সত্যনারায়ণের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করে দেব। পাদ্য হলো ভগবান সত্যনারায়ণের পা ধোয়া জল। একটি কুশিতে গঙ্গা জল, অগরু, ফুলের পাপড়ি, তুলসী পাতা দিয়ে পাদ্য প্রস্তুত করে নিয়েছিলাম। এই সময় যে মন্ত্রটি বলতে হবে, এতৎ পাদ্যং নম শ্রী সত্যনারায়ণায় নম। এবার এই পাদ্য আগের থালাটিতে নিবেদন করে দেবেন যেখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করেছিলাম। এবার আমি ভগবান সত্যনারায়ণের স্নান বিধি করে নেব। তার জন্য একটি পরিষ্কার সাদা ও বা হলুদ কাপড়ে অল্প গঙ্গা জল, গোলাপ জল, অগুরু যেটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে এই কাপড়টি দিয়ে সত্যনারায়ণ ভগবানকে মূর্তিটিকে সুন্দর করে মুছে নেব। আর আপনাদের যদি ছবি থাকে ছবিটিকে
সুন্দর করে মুছে নেবেন। এবার আমি সত্যনারায়ণকে সাদা চন্দনের ও হলুদের তিলক পরিয়ে দেব। এবার আমি সত্যনারায়ণের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। একটি কুশিতে গঙ্গা জল, সাদা চন্দন, তুলসী পাতা, দূর্বা, আতপ চাল, কালো তিল, জব ও ফুল দিয়ে অর্ঘ্য প্রস্তুত করেছিলাম, সেটি এবার নিবেদন করব। এই সময় যে মন্ত্রটি বলতে হবে, ইদং অর্ঘ্যং নমো শ্রী সত্যনারায়ণায় নমঃ। এবার অর্ঘ্যটি আগের থালাটিতে নিবেদন করে দিতে হবে, যেখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করেছিলাম। এরপর সাদা চন্দন, তুলসী পাতা, ফুল হাতে নিয়ে মনে মনে আমি ভগবান সত্যনারায়ণের স্মরণ করে ঘটে নিবেদন করে দেব। এই সময় যে মন্ত্রটি বলতে হবে, এতে গন্ধপুষ্পে ওম শ্রী সত্যনারায়ণায় নমঃ। তারপর আমি এটা ঘটে নিবেদন করব। এরপর আমি ভগবান সত্যনারায়ণের মূর্তির নিচে একটি পৈতে অর্পণ করলাম। বস্ত্র স্বরূপ আমি সাদা সুতো অর্পণ করলাম এবং এইগুলো আমি গঙ্গা জল, অগরু ও গোলাপ জল লাগিয়ে নিবেদন করছি। আপনারাও ঠিক এইভাবেই নিবেদন করবেন। আমি এখানে ধুতি ও গামছা নিবেদন করলাম, এবং এটা না নিবেদন করলেও হয় যদি সাদা সুতো আর পৈতেও দিয়ে হয়ে যায়। আর আমি এখানে নিবেদন করলাম। আর সুতো হলে ছবিতে মালার মতো করে ঝুলিয়ে দিতে পারেন। যেহেতু এখানে আমার মূর্তি, তাই আমি গলায় আর ঝোলালাম না, আমি পায়ের কাছে রাখলাম। আপনারা বস্ত্র স্বরূপ সাদা সুতো, মৌলি সুতো, সাদা চেলি বা হলুদ চেলি বা আমার মতো ধুতি গামছাও বস্ত্র হিসাবে দিতে পারেন। এরপর আমি সাদা চন্দন মিশ্রিত 3টি তুলসী পাতা ভগবান সত্যনারায়ণকে আমি নিবেদন করব মূর্তির পায়ের কাছে, বা আপনারা যদি ছবিতে করেন তাহলে ছবির পায়ের কাছে। এই সময় যে মন্ত্রটি বলতে হবে, এতানি সচন্দন তুলসী পত্রাণি ওম নমস্তে বহু রূপায় বিষ্ণবে পরমাত্মানে সাহা। এরপর সাদা চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা ও একটি সাদা ফুল আমি সত্যনারায়ণ ঠাকুরকে নিবেদন করলাম। এবার যে 5টি মোকাম আমি রেখেছি, সেই 5টি মোকামের উপরে সাদা চন্দন মিশ্রিত সাদা ফুল ও তুলসী পাতা নিবেদন করেছি। এরপর আমি 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। সাদা চন্দন মিশ্রিত সাদা ফুল ও তুলসী পাতা দিয়ে যে মন্ত্রটি বলতে হবে সেটি হলো এইরূপ, এসো সুগন্ধ পুষ্পাঞ্জলি নম সাহুদায় স পরিবারই সাঙ্গপাঙ্গই নম শ্রী সত্যদেব নারায়ণ নম। এইভাবে 3বার পুষ্পাঞ্জলি দিতে হবে। তারপর সত্যনারায়ণের উদ্দেশ্যে আমি হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করছি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরো হরি। এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল নিয়ে নিচ্ছি, লাল চন্দন সহযোগে। এই সময় যে মন্ত্রটি বলতে হবে, এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। আগের থালাটিতে নিবেদন করে দেব, যেখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করেছিলাম। যেহেতু দোল পূর্ণিমা, তাই আমি ভগবান সত্যনারায়ণের উদ্দেশ্যে আবির নিবেদন করব। আমি এখানে গোলাপি আবির নিয়েছি, আপনারা যে কোনো রঙের আবির একটি নিতেই পারেন। এবং বলে রাখি, অর্থের জন্য গোলাপি রঙের আবির নিবেদন করবেন, কর্মক্ষেত্রে উন্নতি ও ব্যবসায় সমৃদ্ধির জন্য নীল রঙের আবির নিবেদন করবেন, বিদ্যার উন্নতির জন্য হলুদ আবির নিবেদন করবেন, এবং স্বাস্থ্যের উন্নতির জন্য লাল আবির, ও সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সবুজ আবির নিবেদন করতে হয়। আমি সবকটি আবির একটু একটু করে মূর্তির পায়ে
কাছে নিবেদন করলাম। এবারে আমি শ্রীকৃষ্ণকে অর্ঘ্য নিবেদন করব। অর্ঘ্য নিবেদনের মন্ত্রটি এইরকম: ইদং অর্ঘ্যং নমো শ্রীকৃষ্ণায় নমঃ। যা যা দিয়ে সত্যনারায়ণের অর্ঘ্য হবে সেই সকল জিনিসপত্রই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরও অর্ঘ্য হবে। সাদা চন্দন, তুলসী পাতা, ফুল দিয়ে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই মন্ত্র বলে ঘটে নিবেদন করতে হবে। এরপর যে মন্ত্রটি বলতে হবে হাতে সাদা চন্দন, তুলসী পাতা ও ফুল নিয়ে, সেটি হলো এতে গন্ধ পুষ্পে ওম শ্রী কৃষ্ণায় নমঃ। এটি বলে ঘটের উপরে রেখে দিতে হবে। এবার ভগবান কৃষ্ণ মূর্তির নিচে আমি একটি পৈতে নিবেদন করলাম এবং বস্ত্র স্বরূপ একটি সাদা সুতো নিবেদন করলাম। এবার সাদা চন্দন মিশ্রিত 3টি তুলসী পাতা আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম মূর্তির পায়ের কাছে। এই সময় যে মন্ত্রটি বলতে হয় সেটা হলো এতানি সচন্দন তুলসী পত্রাণি ওম নমস্তে বহু রূপায় বিষ্ণবে পরমাত্মানে সাহা। এবার আমি 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। সাদা চন্দন মিশ্রিত সাদা ফুল ও তুলসী পাতা হাতে নিয়ে যে মন্ত্রটি বলতে হবে, এসো সচন্দন পুষ্পপত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। এইভাবে 3বার পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর হাত জোর করে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি আমি পাঠ করছি। প্রণাম মন্ত্রটি এইরকম: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। এবার আমি রাধিকার উদ্দেশ্যে একটি লাল ফুল, লাল চন্দন সহযোগে নিবেদন করছি। মন্ত্রটি এখানে এইরকম: এতে গন্ধপুষ্পে নমো দেব্যই শ্রীয়ই রাধাশ্রী নমঃ। নিবেদন করলাম। এবারে আমি ভোগ নিবেদন করলাম। একটি থালাতে ভেজানো আতপ চাল, কলা, বাতাসা দিয়ে প্রস্তুত করে 5টি নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করেছি এবং আরেকটি থালাতে আমি 2টো নৈবেদ্য নিবেদন করছি। ভেজানো আতপ চাল, কলা ও বাতাসা দিয়ে প্রস্তুত করে নেব। এই নৈবেদ্য একটি সত্যনারায়ণ ঠাকুর ও অন্যটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করছি। এবং এখানে বলে রাখি, পঞ্চদেবতার উদ্দেশ্যে যে থালাটি হলো সেখানে আমি প্রত্যেকটিতে ফুল ও তুলসী পাতা দেব এবং সত্যনারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নৈবেদ্য আমি ফুল ও তুলসী পাতা দেব এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি শুধুমাত্র ফুল নিবেদন করব, কখনোই তুলসী পাতা দেব না। সত্যনারায়ণ পুজোয় অবশ্যই সিন্নির ভোগ নিবেদন করতে হয়। ফুল ও তুলসী পাতা সহযোগে আমি ভগবানকে সিন্নি নিবেদন করে দিচ্ছি এবং কিভাবে সিন্নি বানাবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই পোস্ট করা রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এবং তুলসী পাতা সহযোগে আমি ভগবানকে মিষ্টি ভোগ নিবেদন করে দিলাম। এবারে আমি ফুল ও তুলসী পাতা সহযোগে 5টি গোটা ফলের নৈবেদ্য ভগবান সত্যনারায়ণকে নিবেদন করলাম এবং একটি গ্লাসে পঞ্চদেবতার উদ্দেশ্যে ও আরেকটি গ্লাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ও আরেকটি গ্লাসে সত্যনারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করলাম ফুল সহযোগে। এই সময় বাজারে ফুড কড়াই ও বিভিন্ন রকম মঠ কিনতে পাওয়া যায়। যদি আপনারা সেগুলি নিয়ে আসেন তাহলে সেটাকেও আপনারা নৈবেদ্য হিসাবে অবশ্যই নিবেদন করতে পারেন। আমি করিনি। এবারে আরতি করব। আরতির প্রথমেই ধূপ দিয়ে আরতি করব, তারপর প্রদীপ দিয়ে আরতি করব, তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব এবং তারপর কর্পূর দিয়ে আরতি করব এবং তারপর দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে আরতি করব এবং আরতির সময় ঘণ্টা ও শঙ্খ বাজিয়ে নেব। এরপর ডান হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে সত্যনারায়ণ ঠাকুরের পাঁচালি পড়ে নেব।
এই পাঁচালী আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবার আমি হাত জোড় করে আমার মনস্কামনা প্রার্থনা করে নিচ্ছি। পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, আপনারা ক্ষমা প্রার্থনা করে নেবেন। এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ঘট বিসর্জন করা হয়, তার আগে একবার ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। তারপর দুটি হাত দিয়ে ঘটটি সামান্য নাড়িয়ে নিতে হবে, তারপর ঘট বিসর্জন করতে হয়। ঘটের মধ্যে রাখা কয়েন, পৈতে ও ঘটের আচ্ছাদন বাড়িতে রেখে দেওয়া হয়। ঘটের জল সারা বাড়িতে অল্প অল্প করে ছড়িয়ে দেবেন শান্তি জল হিসাবে, আর বাকি জলটা তুলসী গাছ বা অন্য যে কোনো গাছের গোড়ায় অবশ্যই দিয়ে দেবেন। এবং মাটির ঘট হলে সেটি বিসর্জন দেবেন, আর যদি ধাতব ঘট হয় তাহলে ঘরে রেখে দেবেন। সাথীরা, এই ছিল দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে খুব সহজেই কিভাবে সত্যনারায়ণ ঠাকুরের পুজো করা হয় তার বিধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।